হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা নতুন ভিডিওটা প্রথমেই শুরু করব কালকে আইএসএল এর ম্যাচ দিয়ে। কালকে আইএসএল এর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট এবং কেরালা ব্লাস্টার্স এফসি। যে ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট 2-0 গোলে জয়লাভ করেছে। উদ্বোধনী ম্যাচ থেকে কিন্তু পুরো 3 পয়েন্ট তুলে নিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। কালকে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট কেবিএফসির বিরুদ্ধে যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। প্রথম ম্যাচ সবসময়ই কিন্তু কঠিন হয়, তবে সেই কঠিন ম্যাচ কিন্তু সহজভাবেই জিতেছে মোহনবাগান সুপার জায়ান্ট। ম্যাচে কিন্তু মোহনবাগানের দাপট কেবিএফসির তুলনায় বেশি ছিল। হ্যাঁ, মাঝে মাঝে কেবিএফসি কিন্তু যথেষ্ট বেগ দিয়েছে, তবে কেবিএফসির তুলনায় কালকে কিন্তু ভালো ফুটবল উপহার দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। মোহনবাগানের হয়ে এই ম্যাচে গোল করেন জেমি ম্যাকলারেন এবং টম আলড্রেড, এবং এই দুজনের গোলেই কিন্তু উদ্বোধনী ম্যাচ থেকে পুরো 3 পয়েন্ট নিয়ে মোহনবাগান কিন্তু আইএসএলে তাদের অভিযান শুরু করলো। অন্যদিকে দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয়েছিল এফসি গোয়া এবং ইন্টার কাশি, যে ম্যাচটা কিন্তু 1-1 গোলে ড্র হয়েছে। তবে এই ম্যাচটা থেকে পুরো 3 পয়েন্ট পাওয়া উচিত ছিল ইন্টার কাশির। এফসি গোয়ার বিরুদ্ধে তারা কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছে এবং বলতে গেলে অনেক অনেক বেটার ফুটবল খেলেছে। ইন্টার কাশি কাল যে ধরনের ফুটবল খেলেছে সুপার কাপ চ্যাম্পিয়নদের বিরুদ্ধে, তাতে কথা কিন্তু বললে খুব বেশি বলা হবে না যে ইন্টার কাশি কিন্তু এবার আইএসএল এর অন্যতম বড় চমক হতে চলেছে। কালকের ম্যাচে এফসি গোয়া যে 1 পয়েন্ট পেয়েছে সেটা তাদের ভাগ্যের জোরে। পুরো ম্যাচ জুড়ে কিন্তু ইন্টার কাশির ডমিনেন্ট ছিল দেখার মতো। এফসি গোয়াকে দেখে একেবারেও মনে হয়নি যে তারা সুপার কাপ চ্যাম্পিয়ন, বরং অনেক বেশি মোটিভেটেড, অনেক বেশি আগ্রাসী মেজাজে কিন্তু কাল ফুটবল খেলেছে ইন্টার কাশি। তাদের লাক খারাপ যে তারা এই ম্যাচ থেকে পুরো 3 পয়েন্ট পেল না। এরপর চলে আসবো পরবর্তী আপডেটে। আজকে কিন্তু নামতে চলেছে কলকাতার আরেক প্রধান মোহামেডান স্পোর্টিং ক্লাব। সম্পূর্ণ একটা স্বদেশী স্কোয়াড নিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের আইএসএল এর সেকেন্ড ইয়ারের অভিযান শুরু করতে চলেছে জামশেদপুর এফসির বিরুদ্ধে, যাদের কাছে কিন্তু 6 জন বিদেশি প্লেয়ার রয়েছে। 4 জনকে তারা কিন্তু এই ম্যাচে ইউজ করছে একদম কনফার্ম। জামশেদপুর কিন্তু ধারে ভারে মোহামেডান স্পোর্টিং ক্লাবের থেকে এগিয়ে রয়েছে, কারণ তাদের একে তো বিদেশি একটা স্কোয়াড রয়েছে, তাছাড়া দেশীয় যে স্কোয়াড সেটাও কিন্তু যথেষ্ট অভিজ্ঞ। প্রণয় হালদার, মনবীর সিং জুনিয়রের মতন খেলোয়াড়েরা কিন্তু রয়েছে। যে মনবীর সিং লাস্ট সেশন কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবে এসেছিলেন এবং সেখানে এসে তিনি কিন্তু গোলও পেয়েছিলেন। সেই মনবীরকে এবার তুলে নিয়েছে জামশেদপুর এফসি, এবং তিনি কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলছেন জামশেদপুরের হয়ে, যেটা আমরা তাকে সুপার কাপেও দেখেছি। মোহামেডানের জন্য কিন্তু এই ওপেনিং ম্যাচটা যথেষ্ট কঠিন একটা ম্যাচ হতে চলেছে। অন্যান্য দলগুলোর তুলনায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের স্কোয়াডের যে শক্তি তা কিন্তু সীমিত, এবং সেই সীমিত ক্ষমতা নিয়েই মোহামেডানকে কিন্তু লড়াই করতে হবে। কোচ মেহরাজউদ্দিন ওয়াডু যথেষ্ট আত্মবিশ্বাসী যে এই সীমিত ক্ষমতা নিয়েও মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু যথেষ্ট লড়াই দেবে বাকি আইএসএল দলগুলোর বিরুদ্ধে। তবে এখন দেখার সেটা কতটা মাঠে নেমে মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়েরা তুলে ধরতে পারেন। ম্যাচটা সহজ হবে না। জামশেদপুর কিন্তু যথেষ্ট শক্তিশালী এবং তারা চাইবে এই ম্যাচ থেকে পুরো 3 পয়েন্ট পেতে, যেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাবের লক্ষ্য থাকবে জামশেদপুরের বিরুদ্ধে একটা ভালো লড়াই দিয়ে ম্যাচ থেকে কোনো রকম ভাবে পয়েন্ট তুলে নেওয়া। সেখানে 1 পয়েন্ট পেলেও কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য তা যথেষ্ট ভালো একটা শুরু হবে, এবং বাকি ম্যাচগুলোর জন্য একটা মোটিভেশন পাওয়া যাবে, একটা আত্মবিশ্বাস বাড়বে মোহামেডানের খেলোয়াড়দের। এবার আইএসএল অনেক দেরি করে শুরু হচ্ছে, তারপরেও মোহামেডান কিন্তু এখনো নিজেদের সেই রকম ভাবে গুছিয়ে উঠতে পারেনি। ফিফা ব্যান, ইনভেস্টর না থাকা, বিভিন্ন কারণে কিন্তু এবারও মোহামেডানকে নিজেদের স্বদেশী স্কোয়াডের উপর ভরসা রেখেই আইএসএল এ নামতে হবে। সমর্থকেরা হয়তো অনেকেই হতাশ হবেন যে এখনো দলটা কিন্তু গুছিয়ে উঠতে পারলো না। এবারেও কি মোহামেডান স্পোর্টিং ক্লাব একেবারে নিচে গিয়ে শেষ করবে? মোহামেডানের কি রেলিগেশন হয়ে যাবে? দেখো, সেই সমস্ত প্রশ্নের উত্তর এখন কিন্তু অনেক দেরিতে রয়েছে, কারণ এই মুহূর্তে এটা বলা ভুল হবে যে মোহামেডান রেলিগেশনে নেমে যাবে বা মোহামেডান খুবই খারাপ খেলবে। হয়তো দেখা গেল এই স্বদেশী স্কোয়াড নিয়েও মোটামুটি একটা ভালো লড়াই দিল এবং একটা সম্মানজনক জায়গায় শেষ করলো। হ্যাঁ, তবে এটা সত্যি কথা, বাকি দলগুলোর কাছে যে ধরনের স্কোয়াড রয়েছে, বাকি দলগুলো যেভাবে নিজেদেরকে প্রিপেয়ার করেছে, সে জায়গায় মোহামেডান কিন্তু যোজন দূর পিছিয়ে থেকে আইএসএল অভিযান শুরু করছে। তাই মোহামেডানের জন্য এখন শুধু একটাই আমরা আশা করতে পারি যে হ্যাঁ, দলটা হয়তো ভালো খেলবে এবং খেলোয়াড়েরা নিজেদের মোটিভেট করবে এটা ভেবেই যে ভালো খেললে পরবর্তী সময়ে তাদের কাছে ভালো দলের অফার থাকবে, বা তারা কোন দলের জার্সি পরে খেলছে এই দলের জার্সি, মোহামেডানের লেগাসি, এটাই তাদেরকে মোটিভেট করবে। তাছাড়া কিন্তু
মোহামেডানকে নিয়ে খুব বেশি যে আশার কিছু রয়েছে সেটা কিন্তু নয়। এখন দেখার মোহামেডান স্পোর্টিং ক্লাব সত্যিই মেহরাজউদ্দিন ওয়াডুর আশ্বাস বাণী মেহরাজউদ্দিন ওয়াডু যেভাবে আশা করছেন সেটাতে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারে, নাকি গত সিজনের মতন এবারও মোহামেডানকে নিয়ে আমাদের হতাশ হতে হয়। ম্যাচটা শুরু হবে বিকেল ৫টা থেকে। ম্যাচটা দেখা যাবে সোনি 2 এবং ফ্যানকোড অ্যাপে, টিভিতেও অ্যাভেলেবেল এবং ওটিটি প্ল্যাটফর্মেও অ্যাভেলেবেল এই ম্যাচটা। সকলকেই বলবো ম্যাচটা তোমরা ভালোভাবে উপভোগ করো। প্রথম ম্যাচ, দলের পাশে থেকো এবং দেখা যাক মোহামেডান স্পোর্টিং ক্লাব এই ম্যাচে কোনো চমক দিতে পারে কিনা জামশেদপুরের বিরুদ্ধে, এবং প্রথম ম্যাচটা যদি ভালোভাবে শুরু করে তাহলে কিন্তু মোহামেডানের জন্য পরবর্তী ম্যাচগুলোয় কিছুটা হলেও ভালো রেজাল্ট করার একটা সম্ভাবনা তৈরি হবে। এই বলেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদেরকে ইনফরমেটিভ কিছু বিষয় এই ভিডিওটায় তুলে ধরতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।